হেই এভরিওয়ান, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা ডাব্লিউবিজেই বা জেনপাস বা এএনএম জিএনএম অথবা জিলেট জেকা এই সমস্ত এক্সামিনেশনের জন্য অ্যাপিয়ার করতে চাইছো, তোমাদের মনের মধ্যে এখন একটা সবথেকে বড় ডাউট বা কনফিউশন তৈরি হয়েছে। অনেকে আমাকে দেখলাম হোয়াটসঅ্যাপে এটা নিয়ে বারবার মেসেজও করে যাচ্ছ। বিষয়টা সেটা হচ্ছে ক্যাটাগরি সংক্রান্ত বিষয়। অ্যাকচুয়ালি তোমাদের মানে ম্যাক্সিমাম জনের যেটা প্রবলেম সেটা হচ্ছে ওবিসি সংক্রান্ত, কারণ তোমরাও আশা করি খবরাখবর পেয়ে গিয়েছো। তাছাড়া আমিও এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে গত 18 তারিখ একটা নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল, যে নোটিফিকেশনের মধ্যে বলা হয়েছে যে তোমাদের ওবিসি আর কোনো ভাগাভাগি থাকছে না, এ বি কোনো সেপারেশন থাকছে না, ওবিসি একটাই ওবিসি থাকছে। এবং ওবিসিদের যে সংখ্যাটা সেটাও কিন্তু 140টা সাবকাস্ট থেকে কমিয়ে 66টা করা হয়েছে। মানে আলটিমেটলি 2025-এ মানে আগের বছর প্রথম আমাদের যেটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে অর্ডার অনুযায়ী যেটা হয়েছিল, আলটিমেটলি সেই জায়গাতেই এসে দাঁড়িয়েছে আর কি। তো এটার জন্য কি হয়েছে, তোমাদের যেহেতু কাস্টের সংখ্যাটাও কমে গেছে, তার পাশাপাশি ওবিসিটা একটাই ওবিসি হয়ে গেছে। তো এই জন্য তোমাদের মেন ডাউটসটা যে তোমরা তো অলরেডি যে ফর্ম ফিল আপ গুলো হয়েছে সেখানে তো ওবিসি এ বা ওবিসি বি এই হিসাবে তো ফর্ম ফিল আপ করেছো তোমরা। এবার প্রথমত হচ্ছে তোমাদের ওই এ বির ভাগটার থেকে নর্মাল ওবিসিতে কনভার্ট করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো তখন ওই 140টার আন্ডারে পড়ছিলে, কিন্তু এখন যে 66টা দেওয়া হয়েছে এই 66টার মধ্যে নয়, অর্থাৎ এখন তুমি আর ওবিসি নও। তো তাহলে তো তোমাদের ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে, তা না হলে তোমাদের যখন কাউন্সেলিং এ বসবে তখন তোমাদের একটা রাউন্ড নষ্ট হবে, অনেক কিছু প্রবলেম তোমাদের তৈরি হবে। কাজেই এই যে প্রবলেমটা, এটা সলিউশন কি, বা তোমরা কিভাবে তোমাদের এই যে ক্যাটাগরিটা এটাকে চেঞ্জ করতে পারো বা চেঞ্জ কিভাবে হবে, এই ডাউটটা সব থেকে মানে প্রায় প্রত্যেকের মনের মধ্যেই রয়েছে। তো এই বিষয়টা সম্বন্ধে ডিসকাস করব আজকের এই ভিডিওতে। কাজে ভিডিওটা শেষ অবধি অতি অবশ্যই দেখবে, ভিডিওটা প্রত্যেকটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবে যাতে সবার কাছে ইনফরমেশনগুলো পৌঁছে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে যাতে এরকম কোনো আপডেট একদমই মিস না করো। আর যদি কোনো রকম কোনো ডাউট কোনো কোয়ারিজ থেকে থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে নির্দ্বিধায় লিখে জানাবে। দেখো, তোমাদেরকে আগে জানিয়ে রাখি গত বছরের ইনসিডেন্টটা, যারা অলরেডি জানো বা ড্রপ ইয়ার তাদের তো এই বিষয়টা অতটা আর মানে কনফিউশন না হওয়ার মতোই কথা। কিন্তু যারা বিশেষ করে নতুন এবছর হয়তো এইচএস পাস আউট করেছো তাদের জন্য বিষয়টাকে জানিয়ে রাখে। দেখো, এই সেম সিনারিও কিন্তু গত বছর 2025-এ কিন্তু হয়েছিল। তখন 2025-এ শুধুমাত্র আমি যদি এই লোকাল এক্সামিনেশনগুলোর যদি কথা বলি, ডাব্লিউবিজেইরই শুধুমাত্র ফর্ম ফিল আপ হয়ে এক্সামিনেশন হয়ে রেজাল্টটুকু শুধু পেন্ডিং ছিল, বাকি জেনপাস এএনএম জিএনএম এগুলোর ফর্ম ফিল আপও শুরু হয়নি। অন্যদিকে ম্যাকআউটের কিছু এক্সামিনেশন হয় যেমন সিইটি জিম্যাট, এগুলোরও সব ফর্ম ফিল আপ হয়ে গিয়েছিল, সব ওবিসি হিসেবে হয়েছিল। বাট মাঝখানে আমাদের এই সমস্যাটা হয়ে গিয়েছিল, যে কারণে পুরো প্রসেসটা ডিলে হয়ে গিয়েছিল। মাঝে কি ঘটনা ঘটেছিল, যেটা হয়েছিল সেটা হচ্ছে একবার আমাদের বলা হচ্ছিল কোর্ট থেকে, মানে সেটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট, কোর্ট থেকে বলা হচ্ছে যে এতগুলো ক্যাটাগরি ভ্যালিড ওবিসি, বাকিগুলো বাতিল। সেটা নিয়ে তৎকালীন যে রাজ্য সরকার ছিল তারা একবার যাচ্ছে কোর্টে, এই কোর্ট ওই কোর্ট ছুটে বেড়াচ্ছে, দিয়ে শুধুমাত্র মানে সার্টিফিকেটে নিয়ে একবার এই বাদ দিচ্ছে, একবার সেই বাদ দিচ্ছে, একবার এই অ্যাড হচ্ছে, এই করে করে একটা সিনারিও তৈরি হয়েছিল প্রায়, যেটা 3-4 মাস ধরে ঝুলিয়েছিল। ঠিক আছে, দেন ফাইনালি আলটিমেটলি বোধহয় আগস্টের দিক করে একটা মানে স্থিতাবস্থা এসেছিল, যেখানে বলা হয়েছিল 140টা সাবকাস্টকে মান্যতা দিয়েছিল, যার মধ্যে ওবিসি এর মধ্যে ছিল বোধহয় 50টা বা 59টা এরকম সামথিং ছিল, আর ওবিসি বি এর আন্ডারে বোধহয় 91টার মতন ছিল। এনিওয়ে, ওটা লিস্ট ছিল, অত আর যাচ্ছি না ডিটেলসে। 140টা সাবকাস্টকে বলা হয়েছিল যে এগুলো ওবিসির মধ্যে থাকবে। এবং তখন যে ঘটনাটা ঘটেছিল, অনেক ওবিসি এ তারা বিতে শিফট হয়ে গিয়েছিল নিউ লিস্ট অনুযায়ী, আবার অনেক বি এতে হয়ে গিয়েছিল, কিছু কিছু ওবিসি বাদ চলে গিয়েছিল, আবার কিছু নতুন ক্যাটাগরি ওবিসিতে অ্যাডও হয়েছিল। তো এরকম একটা সিনারিও হয়েছিল। তো যেটার জন্য গত বছরে কিন্তু একটা রিভ্যালিডেশন প্রক্রিয়া কিন্তু করতে হয়েছিল, কারণ যাদের এই যে চেঞ্জেসটা হয়েছে তাদের তো সার্টিফিকেটটা চেঞ্জ করতে হবে। তো ওই জন্য রিভ্যালিডেশন প্রক্রিয়াও কিন্তু গত বছর আগস্ট থেকে শুরু হয়েছিল। তো অনেক স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু করিয়ে নিয়েছিল তখন রিভ্যালিডেশনটা। তো এবারে আবার সেই সেম জিনিস কিন্তু এসেছে, তবে এইবার আর অত ঝামেলা যাবে না, কারণ আমাদের যে গভর্নমেন্ট, সে গভর্নমেন্টও চেঞ্জ হয়েছে এবং ওই অত শত ঝামেলা এখন আর থাকবে না। যা অর্ডার দিয়েছে এটাই একদম ফুল অ্যান্ড ফাইনাল, তোমরা ধরে রেখো। এবং এই যে অর্ডারটা, এই অর্ডার অনুযায়ী তাহলে তোমাদের এখন কি করণীয় বা কিভাবে চেঞ্জ করবে, সেটার জন্য তোমাদেরকে চলে যেতে হবে গত বছরকার ওই যে বললাম ডাব্লিউবিজেই, ম্যাকআউটের সিইটি জিম্যাট, এই সমস্ত এক্সামিনেশনগুলোর অলরেডি তোমাদের ক্যাটাগরি দেওয়া ছিল এবং তারপরে সমস্যাটা ক্রিয়েট হয়েছিল। তো ওই যে এক্সামিনেশনগুলো, ওই এক্সামিনেশনের সমস্যাগুলো কিভাবে সলভ হয়েছিল, সলভ যেভাবে হয়েছিল সেটা হচ্ছে ক্যাটাগরির আপডেশন নিয়ে।
সেই ক্যাটাগরি আপডেশন জিনিসটা কি ছিল, সেটা হচ্ছে ডাব্লিউবিজেই এর ক্ষেত্রে যদি বলি বা বাকিগুলোর ক্ষেত্রে ওরা কি করেছিল, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড দিয়েছিল 3 দিন 4 দিনের মতন, ওয়েবসাইটে একটা অপশনস বা লিঙ্ক একটা ওপেন হয়েছিল, যে লিঙ্কে ক্লিক করলে তোমাদেরকে ওখানে দিতে হচ্ছিল কিছু ডিটেলস দিতে হচ্ছিল, কোথায় আমার আর এক্স্যাক্টলি মনে নেই কি কি দিতে হয়েছিল, ওই সম্ভবত নামটা একবার মানে রিচেক করতে হয়েছিল, আর ক্যাটাগরি তুমি কি দিয়েছিলে, আর এখন তোমার কারেন্ট স্ট্যাটাস কি, এবং কারেন্ট স্ট্যাটাসের মধ্যে যে শুধু ওবিসি গুলোই শো হচ্ছিল এমনটা নয়, ওখানে জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি সমস্তটাই শো হচ্ছিল। তো তোমার এখন কারেন্ট স্ট্যাটাস কি সেটা ওখানে একবার দিয়ে নিচে একটা ক্যাপচা ছিল আর একটা কনফার্মেশন বক্স ছিল, যেটা ক্লিক করে সাবমিট করে দিলে তোমার যে ক্যাটাগরিটা সেটা আপডেট হয়ে গিয়েছিল। তো এবছরও আমি যেটা এক্সপেক্ট করছি বা তোমাদের যেটা জানিয়ে রাখবো সেটা হচ্ছে যে এরকম সেম সিস্টেম হয়তো এবছরও হবে, এবং মানে হবে মানে মিনস হবেই, কারণ ধরো তোমাদের অলরেডি একটা ক্যাটাগরি তোমরা ওবিসি এ বি দিয়ে রেখেছিলে, এখন আর এ বি বলে কোনো ভাগ নেই, তো অবভিয়াসলি চেঞ্জ তো তোমাদের করতেই হবে। শুধু সেটাই মানে বড় কথা নয়, তার পাশাপাশি অনেক বাদও গিয়েছে, তো সেই জন্য ক্যাটাগরি আপডেশন করতে হবে, এবং আশা রাখছি ওই রকমই একটা সিস্টেম এবারেও চালু করবে। তবে এবারে আর এক দুটো এক্সামিনেশনের জন্য নয়, এবারে ডাব্লিউবিজেই, জেনপাস, এএনএম, জিএনএম, জিলেট, জেকা, আমি যদি শুধু ডাব্লিউবিজেই বোর্ডের কথা বলি তাহলে এতগুলো এক্সামিনেশন আছে, আরো বোধহয় আছে, জেইএমএসএন গুলোরও বোধহয় ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে। তো এতগুলো এক্সামিনেশনে সবারই কিন্তু এই সেম ভাবেই কিন্তু তোমাদেরকে ওই ক্যাটাগরি আপডেশনের জন্য দিতে হবে, বা অপশনস আশা করি আসবে। উল্টো দিকে ম্যাকআউটের ওই যে সিইটি, জিম্যাট, ওগুলোর ক্ষেত্রেও তাই। পিজিইটির বোধহয় এখন ফর্ম ফিল আপ চলছে, পিজিইটি সম্ভবত এখনই হয়তো তারা ওটাকে আপডেট করে দিলেও করে দিতে পারে, বাট সিইটি, জিম্যাটের তো অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে, তো ওগুলোরও বোধহয় এরকম অপশনস আসবে। তো যাই হোক, এনিওয়ে যখন যা আসবে ওগুলো তো আমি জানাবো, কিন্তু তোমাদের এই কথাটা বলে আশ্বস্ত করব সেটা হচ্ছে যে এগুলো সমস্তটাই হচ্ছে সরকারি বা অফিসিয়াল একটা ব্যাপার স্যাপার। তো এই নিয়ে তোমাদের একদমই চিন্তা করার কোনো দরকার নেই, কারণ গভর্নমেন্টও জানে যে এই পরীক্ষাগুলোর জন্য ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গিয়েছে, তো তাদের অপশনস দিতে হবে। তো তোমাদের এটা নিয়ে কোনো চিন্তা কিন্তু করতে হবে না, তোমাদের কাউন্সেলিং এর আগে তোমরা তোমাদের যে সার্টিফিকেট বা মানে যেটা এখন মানে নতুন করে বানাতে হবে সেগুলো শুধু বানিয়ে রাখো, তার আগে ঠিক ক্যাটাগরি চেঞ্জটা তোমাদের হয়ে যাবে। এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, শুধু একটু সময়ের অপেক্ষা আছে। এবার কি হয়তো এই যে ক্যাটাগরি আপডেশন এগুলো হয়তো পরীক্ষার পরেও হতে পারে, তোমাদের জেনপাসের এক্সামিনেশন জুন মাসের 7 তারিখে আছে, এনএম জিএনএম একটা 14 তারিখে আছে, তো এই এক্সামিনেশন গুলো হয়তো হয়ে গেল, তারপর হয়তো এই ক্যাটাগরি আপডেশনের বিষয়টা এলো মানে রেজাল্ট বেরোনোর আগে, বা হয়তো ওই সমস্ত জেনপাস এএনএম গুলোর পরীক্ষার আগেও হয়তো করে নিতে পারে, সেগুলো যখন আপডেট আসবে তখন জানানো যাবে। কিন্তু কি একটা ক্যাটাগরি আপডেশন কিন্তু হবে, গত বছরও হয়েছিল এরকম সিনারিও, এবং এইভাবেই যে প্রবলেমটা সলভ হয়েছিল এবছরও এরকম ভাবেই হবে, আদারওয়াইজ তো কোনো অপশন নেই, নতুন করে ফর্ম ফিল আপ তো আর পসিবল নয়। তো ওই রকম কোনো একটা লিঙ্ক করে আবার নতুন করে করতে হবে। তবে এইবারে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে তো শুধু নোটিফিকেশন যে ওবিসিতে দিয়েছে তা তো নয়, এসসি এসটিদেরও সার্টিফিকেট তো মানে ভেরিফিকেশন হবে জানিয়েছে। তো সেক্ষেত্রে হয়তো অনেক এসসি এসটি ক্যাটাগরিও বাদ যেতে পারে, মানে বাদ মিন যেগুলো ফেক সার্টিফিকেট আর কি, সেগুলো বাদ যেতে পারে। তো সেক্ষেত্রে হয়তো অনেক এসসি এসটি ক্যান্ডিডেটদেরকেও হয়তো জেনারেলে শিফট হতে পারে। তো যখন ক্যাটাগরি আপডেশনের অপশন আসবে ওখানে তোমরা যেটা প্রেজেন্ট ক্যাটাগরি ছিল আর কি, মানে যেটা সিলেক্ট করেছিল ওটা শো করবে, সাথে নতুন ক্যাটাগরির আপডেটের ওখানে জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, কোনো এবি ভাগ থাকবে না, শুধু নর্মাল ওবিসি আর এসসি এসটি এই 5টা অপশনই হয়তো থাকবে, সাথে পিডব্লিউডিটাও হয়তো থাকতে পারে। এই সব অপশনসগুলোই থাকবে, তোমার যেটা কারেন্ট স্ট্যাটাস সেই স্ট্যাটাস অনুযায়ী তুমি ওই ক্যাটাগরিটা সিলেক্ট করবে, এবং ওটাই ফুল অ্যান্ড ফাইনাল। তারপর পরবর্তীতে তো কাউন্সেলিং এর সময়ও তো একটা প্রসেস অনুযায়ী ক্যাটাগরি চেঞ্জ করা যায়, ওগুলো আমি পরে ডিসকাস করবো। তো সেই অনুযায়ী সেইভাবে আবারও একবার চেঞ্জ করা যাবে, চেঞ্জ মিন শুধু জেনারেলে কনভার্ট হবে, বাট এইভাবে তোমরা অন্য ক্যাটাগরিতে শিফটগুলো করাতে পারবে, ঠিক আছে। তো এই অপশনস কিন্তু আসবে, কিন্তু অপেক্ষা করতে হবে, সেটা 1 মাস পরে হতে পারে, 1.5 মাস পরে হতে পারে, তবে আসবে। তবে এটা নিয়ে একদমই চিন্তা করার দরকার নেই, অনেকে আমাকে এই নিয়ে মেসেজ করছো যে কি হবে, কি ব্যাপার না ব্যাপার, তোমাদের এটা নিয়ে চিন্তা ভাবনা করারই দরকার নেই। এটা গভর্নমেন্টের বিষয়, গভর্নমেন্ট থেকে অর্ডার দিয়েছে, গভর্নমেন্ট এগুলোকে ঠিক এগুলোর কোনো না কোনো একটা মানে ব্যবস্থা ঠিক নেবে, গত বছরও নিয়েছিল, এবারও নেবে। তো এগুলো নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। তবে যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি এবছর শুরুর দিক করে ডাব্লিউবিজেই যখন শুরু হয়েছিল, মানে ইনফরমেশন বুলেটিন বা ফর্ম বেরিয়েছিল বা জেনপাস এগুলোর ভিডিওতে গত মানে আগেকার ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে এবারের জন্য কিন্তু এনসিএলটা ম্যান্ডেটারি থাকছে। তো আবার যেহেতু এরকম একটা সিনারিও তৈরি হয়েছে এবং ওবিসি সার্টিফিকেটগুলোকে বোধহয় ফের রিভ্যালিডেট করাতে হবে, তো যদি ফের রিভ্যালিডেট করাতে হয় তো সেক্ষেত্রে এবারও এনসিএল ম্যান্ডেটারি থাকবে না, কারণ রিভ্যালিডেট করাচ্ছ মানেই তোমাদের ডেটটা আবার হয়ে যাবে এখনকার রিসেন্ট ডেট, যেটা অলরেডি 1/4/2026 পরের ডেট হবে। তো আর 1/4/26 পরের ডেট হলে তো কোনো সমস্যাই নেই, ওই সার্টিফিকেটটা কি অ্যাজ এ এনসিএল তুমি ইউটিলাইজ করতে পারবে। তো এনসিএল হয়তো এবারও হয়তো লাগবে না, তবে সার্টিফিকেটটা রিভ্যালিডেট করাতে হবে। গত বছরও যে জিনিসটা ছিল, যারা রিভ্যালিডেশন করিয়ে নিয়েছিল তাদের রিভ্যালিডেট সার্টিফিকেটটাতেই কাজ হয়ে গিয়েছিল, যারা রিভ্যালিডেট করায়নি তাদের এনসিএল দিতে হয়েছিল। তো সেম সিনারিও এবারেও হতে পারে, তবে এবারে রিভ্যালিডেট আশা করি করাতে হবে, কারণ যেহেতু এবি ভাগ থাকছে না, নর্মাল ওবিসি, তো সেক্ষেত্রে আশা রাখছি রিভ্যালিডেট
করাতে হবে, যদি করাতে হয় তাহলে ওটাই অ্যাপ্লিকেবল। আর এসসি এসটিদের তো ভেরিফিকেশন হয়ে হয়তো আবার একবার করে ওগুলোও রিভ্যালিডেট হবে বা নাও হতে পারে, জাস্ট ভেরিফিকেশন হতে পারে। এনিওয়ে যেটাই হোক না কেন শুধু সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে। কিন্তু তোমাদের ওবিসির আশা রাখছি রিভ্যালিডেট হবে। আর বাকি যে ওবিসি গুলো বাদ গেল তারা তাহলে কি করবে, তোমরা নিশ্চয়ই লিস্ট দেখে নিয়েছো কারা বাদ গেছো কারা বাদ যাওনি। তো তোমরা যদি ইডাব্লিউএস এর যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ইডাব্লিউএস এর ক্রাইটেরিয়ার মধ্যে যদি পড়ো তাহলে কিন্তু তোমরা ইডাব্লিউএস এর জন্য এলিজিবল থাকবে, কারণ ইডাব্লিউএস এর কোনো সাবকাস্ট হিসাবে কোনো মানে ভাগ নেই, ওখানে অন্য এলিজিবিলিটি আছে। যেমন তোমাদের এগ্রিকালচারাল ল্যান্ড 5 একরের বেশি থাকা চলবে না, তোমাদের ফ্যামিলি ইনকাম 8 লাখসের কম হতে হবে, তারপর রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, রেসিডেন্সিয়াল প্লট, এগুলোর কিছু এলিজিবিলিটি আছে। এই এলিজিবিলিটি গুলো যারা ফুলফিল করে নিতে পারবে তারা ডেফিনেটলি ইডাব্লিউএস এর জন্য এলিজিবল থাকবে। তো তোমরা যারা ইডাব্লিউএস এর জন্য এলিজিবল হয়ে যাবে, মানে ওবিসি থেকে বাদ পড়ে গেলে কিন্তু ইডাব্লিউএস এর ক্রাইটেরিয়া ম্যাচ করছো, তো তোমরা নির্দ্বিধায় ইডাব্লিউএস এর জন্য ফর্ম ফিল আপ করে নিতে পারো বা শুরু করতে পারো, এবং তোমাদের যখন ক্যাটাগরি আপডেশনের অপশন আসবে তখন ইডাব্লিউএস হিসাবে তুমি নিজেকে ট্রিট করতে পারো। আর যারা ইডাব্লিউএস এর ক্রাইটেরিয়া ম্যাচ করতে পারবে না তাদের বাধ্য আনরিজার্ভ মানে জেনারেলে শিফট হতে হবে। তো এটাই ব্যাপার। আর বাকি আর তেমন কিছু নেই, তোমাদের এই জিনিসটা নিয়েই মেন তোমরা ডাউটের মধ্যে ছিলে এবং প্রচন্ড রকম তোমরা মানে এধার ওধার ছুটে বেড়াচ্ছিলে ওয়ান টাইপ অফ, যে কিভাবে কি হবে, তোমরা অলরেডি দিয়ে ফেলেছো, করে ফেলেছো। মানে এই জিনিসটাই মাথা থেকে বের করে দাও, গভর্নমেন্টের বিষয় গভর্নমেন্ট ঠিক বুঝে নেবে, তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। তোমরা বরং এক্সামিনেশনের উপর ফোকাস করো, ঠিকঠাক করে প্রিপারেশন নাও, মক টেস্ট অ্যাটেন্ড করো, ভালো করে যাতে র্যাঙ্ক আসে সেই দিকের উপর ফোকাস করো। ওই সব বিষয়গুলো ওগুলো গভর্নমেন্ট ঠিক দেখে নেবে, ঠিক আছে। এই ছিল আর কি আজকের ভিডিও। আশা রাখছি যা যা জিনিস বললাম এবং যে ডাউটটা ছিল সেটা ক্লিয়ার করে দিয়েছি। যদি এর পরেও ডাউট থেকে থাকে অন্য কিছু বা কোনো জায়গায় যদি কনফিউশনটা থেকে থাকে, কমেন্ট বক্স তোমাদের জন্যই খোলা আছে, কমেন্ট বক্সে নির্দ্বিধায় লিখে জানাবে। যদি মনে হয় কমেন্ট বক্সে লিখে জানানোটা পসিবল হচ্ছে না, সেক্ষেত্রে আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর ভিডিওটা প্রত্যেকের সাথে খুব বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে সবার কাছে ইনফরমেশনগুলো পৌঁছাতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখো। বাস, তো এই ছিল আর কি আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।